কথা ও কাহিনীর ভূতের গল্পে সবাইকে স্বাগত। আজকে একটা ছোট্ট করে ভূতের গল্প বলে দিই। আজকের ভূতের গল্পটা এটা আমার সাথেই হওয়া একটা ঘটনা। আমরা যখন খর্দায় থাকতাম, তো আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম, আমরা অনেকগুলো বাড়িতে ভাড়া থেকেছি। তো পার্টিকুলার আমি বলবো না যে কোন বাড়িটায় ভাড়া ছিলাম বা কোন বাড়িটার কথা। তো একটা বাড়িতে ভাড়া ছিলাম, সেই বাড়ির পিছন দিকটাতে একটা আন্টি থাকতো। তো আন্টিটা না আমায় ভীষণ ভালোবাসতো। আন্টি না পাড়াতে সেভাবে কারোর সাথে মিশতো না, কথা বলতো না, কিন্তু আমাকে খুব ভালোবাসতো। ডাকতো, ডেকে খাওয়ানো, এটা সেটা দেওয়া, এগুলো করতো। তো এবং কি মানে বেশি দিন হয়ে গেলে মানে আমাকে দেখতে না পেলে আন্টি খুব ডাকতো, এই টুকাই কোথায় গেলি, শোন শোন শোন, খুব গল্প করতো আমার সাথে। তা এবারে কি হলো যে সামার ভ্যাকেশন পড়লো, গ্রীষ্মের ছুটি পড়লো। তো আমি কি করলাম, মানে আমি আমার পরিবারের সাথে দেশের বাড়িতে আসতাম। তো দেশের বাড়িতে চলে এসেছি, বেশ অনেক দিন ছিলাম। তো থাকার পরে যখন আমি আবার মানে আমাদের ওই ভাড়া বাড়িতে চলে যাই, তো গিয়ে দেখি কি যে ওই আন্টিটা না আর আসছেও না, ডাকেও না। একদম আসছে না, ডাকছে না। আমি মাকে জিজ্ঞাসা করছি, কী ব্যাপার মা, আন্টি কেন ডাকছে না? আন্টি তো ডাকে কত। আমি নিজেও বেশ একটু উঁকি মেরে দেখলাম, দেখতে পাচ্ছি না। তো কি করা যাবে? তো একদিন রাত্রিবেলা আর কি আমি ঘুমোচ্ছি, শুয়ে আছি, মানে এক পাশে আমার বাবা, এক পাশে মা, আমি মধ্যিখানে শুয়ে আছি। তো আমার একদম মানে আমি শুয়ে আছি, তো এরকম সোজা হয়ে শুয়ে আছি। তো এরকম চোখ খুলবো, তো চোখ খুললেই না একটা জানলা সামনে। তো ওই জানলাটা যেহেতু প্রচণ্ড গরম ছিল, তো তখন জানলাটা না আমার বাবা খুলে রেখেছিল। জানলাটা দিয়ে হাওয়াটা আসবে, জানলাটা খোলা আছে। ওই জানলার ওই পারে কিন্তু আন্টির বাড়ি। তা এরকম মধ্যিখানে একটা ছোট্ট প্রাচীর আছে। তো আমি এরকম শুয়ে থাকতে মানে হঠাৎ করে চোখটা এমনিভাবে খুলেছি। তো খুলেই দেখছি কি যে ওই আন্টিটা না একদম বিবস্ত্র হয়ে, মানে একদম উলঙ্গ হয়ে, এরকম এক পিঠ চুল ছিল আন্টি তার, এরকম এক পিঠ চুল আছে, ঠিক এরকম হয়ে মাথা নিচু করে বসে আছে প্রাচীরটার উপরে। ওটা দেখে আমি বলছি যে কী ব্যাপার, এটা আন্টি এরকম করে বসে আছে কেন? মানে চিৎকার করে আমার মা বাবাকে তুলে দিই, উঠো উঠো উঠো, আন্টি কীরকমভাবে বসে আছে দেখো দেখো। তাই এবার লাইট ফাইট জ্বেলে দেখছি যে কই, কোথাও কেউ কিচ্ছু নেই। তো আমার মা বাবা বলছে, কই কেউ বসে নেই, তুই কী দেখছিস সেগুলো ভুলভাল, ঘুমো। এবার আমি বলছি না, আমি তো ঠিক দেখেছি। তো এবারে কী আর করা যাবে, বললাম তো ঠিক আছে জানলাটা বন্ধ করে দাও। তো জানলাটা বন্ধ করে ঘুমিয়ে গেছি। তাই এবারে সকালবেলা উঠে মানে আমার মা বলছে, আমার মেয়ে না হঠাৎ করে এরকম দেখলো, এখন কি জানি ভ্রম দেখেছে নাকি, মানে পাশাপাশি যারা আছে তাদেরকে বলছে। তো বলছে যে ওই আর আচ্ছা ওই আন্টিটাকেও কেন দেখা যাচ্ছে না, আমার মেয়ে আন্টি আন্টি করে ডাকি কেন দেখা যাচ্ছে? বলছে ও তো আজ 3 দিন হলো মারা গেছে। মানে চিন্তা করো, তখন আমার মা যখন আমাকে এসে বলছে, তখন আমার বুকটা আবার ধস করে উঠেছে। মারা গেছে মানে কি? ওই যে আমি আন্টি তো আমাকে ডাকতো, কথা বলতো, আমিও ভাবছি আন্টি কেন ডাকছে না, কথা বলছে না, এরকম কেন করছে আন্টি? তো আন্টি না মানে আমাকে বাই বলতে এসেছিল, যে আমি আসছি, ওরকমভাবে আন্টি আমাকে বাই বলতে এসেছিল। কারণ তারপর থেকে আন্টিকে আর কখনো দেখিনি, মানে ওই লাস্ট। তো এটা ভয়ের হলো, আমার তো কোথাও একটা মানে ভীষণ কষ্ট লেগেছে যে একটা মানুষ যে আমাকে এত ভালোবাসতো, হঠাৎ করে মানে তার শেষ সময়ে আমি থাকতেও পারলাম না, সে হঠাৎ করে চলে গেল। যাই হোক, আমার সাথে মরে গিয়েও সে আমাকে এতটাই ভালোবাসতো যে মরে গিয়েও আমাকে দেখা দিয়ে গেল। আন্টি তুমি যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই।